হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালোই আছো। তো সকাল হয়ে গেছে, ছেলের যেহেতু স্কুল ছিল না, বলেছিলাম দুদিন বৃষ্টির জন্য স্কুল অফ ছিল। তো সকালে আজকে বললো মা একটু এগরোল বানিয়ে দাও, খাবো, অনেকদিন ধরে খাই না। তো ওটাই আজকে এগরোল বানাচ্ছি। আমি সেরকম ভালো পারি না, যেটুক পারি বাড়িতে যেভাবে হয় আর কি ওইভাবে বানিয়ে দিচ্ছি। তো আমরা খুবই ভালো খাই, মানে আমি এগরোলটা খুবই পছন্দ করি, খুবই। কিন্তু আমি যেখানে থাকি এখানে তো পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না জানো। খুবই মানে এতটা খারাপ লাগে, মনে হয় মাঝে মাঝে বাড়ি চলে যাই। কিছু কিছু খাওয়ারের জিনিস মানে কিছু পাওয়া যায় না, এখানে মোমোটাও পাওয়া যায় না। এত বাজে একটা মোমো বানায়, যেখানে তাও কি এখানকার মানুষ সবাই ননভেজ খায় না, ভেজ খায়, ওর জন্য মানে সয়াবিন ভরে দেয় মোমোর ভিতরে, আর ওটা ফ্রাই করে দেয়। কেন যে কি কি যে খায় এখানকার মানুষ আমি নিজেই বুঝি না। আমার যে মাঝে মাঝে খুবই মনে পড়ে আমাদের ওখানকার খাবারের কথা, যেমন এগ রোল, মোমো। আমি বাড়ি গেলেই আমি খালি মোমো খেতে যাই। আমাদের ওরসাগরে ওখানে একটা মোমোর দোকান আছে, আমার তো খুবই ভালো লাগে। আমি কোথাও মোমো ভালো খাই না, কিন্তু ওরসাগরে ওখানে মোমোটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। মানে আমি বাড়ি গেলে কতবার যে যাবো, কেউ না গেলেও আমি একা একা চলে যাই এরকম। মানে মোমো তো আমার ফেভারেট, কিন্তু এখানে পাওয়া যায় না। আমার যে এত অসুবিধা হয়, মানে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, কিছু করার নেই। আর মোমোটা না আমি পারি না বানাতে, না হলে আমি বানিয়েই খেতাম। তো এগ রোলটা তাও টুকটাক পারি, সবাই আজকাল পারে। দেখো, এই রুটি বানিয়ে নিলাম, তারপরে আর কি ডিমটা দিয়ে দিলাম, তারপরে আর রোলটা বানিয়ে নেব। যেভাবে পারি সেভাবে বানিয়ে, তাও তো ভাল লাগে, মনে হয় হ্যাঁ পেয়ে গেছি কিছু একটা। তো দেখো, বাড়ির জিনিস, গ্রামের জিনিস সব কিছুই মিস করি আমি। এত দূরে থাকার কারণে বা বছরে একবারই বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে সব সময় ভাবি কি খাবো, কি নিয়ে যাব, কি করব। মানে বেশি দিনের জন্য যাই না, কিন্তু তারপরেও মনে হয় কি করব না করব, মানে পাগলের মতন করি বাড়িতে গেলে। তো মাও বলে বলে কি আমার মেয়ে যেটা যেটা খেতে চায় সব সব কিছু নিয়ে আসো, তাই তাই খাওয়াবো, মানে এরকম। তো এই যে দেখো আমার এগরোলটা হয়েও গেছে। দেখো বন্ধু, পারি না বেশি, তো যা পারি তাই দিয়েই করছি। জানিও কেমন হয়েছে কমেন্ট করে। তো দেখো, আমি সবথেকে ফেভারিট আমার এগরোলটাই, আমি আর মোমোটা, এই দুটো। আমি বেশি ফাস্ট ফুড খাই না, যেহেতু আমার পেটের খুব প্রবলেম। তো এই এগরোলটা কোথাও গেলে খুব মানে পছন্দ, ভালো যদি সেরকম লাগে, তা মন যদি চায়, তাহলে আমি এগরোল আর মোমোটা খাই। কিন্তু আমি অশোকনগর গেলেই বেশিরভাগ খাই। তো এটাই, বাড়িতে থাকলে কত কিছু, যখন ইচ্ছা তখন এটা না ওটা, আমাদের যেমন মেলা বাজার এটা ওটা কিছু হলেই যেমন পাওয়া যায়। এমনিও কানকি মন্দির গেলে এখানে কানকি মন্দিরের সাইডে যে এখন দোকানগুলো বসে, ঠেলা দোকানগুলো, ওগুলো দোকানে মোমো, তারপরে এগুলো সেগুলো সবই ভালো লাগে খেতে। তো গেলেই আমি খাই, খুবই ভালো লাগে আমার। তো এই ছেলে বলছে খুব ভালো হয়েছে। তো ওটাও আমার ছেলেরও খুব ফেভারিট, আমার বড়মশাইয়েরও খুব ফেভারিট জিনিসটা। কেন জানি না, ভালোই লাগে। তো একে আজকে ডবল রোল মানে ডবল ডিম দিয়ে তারপরে করে দিয়েছিলাম। তো ও বেশি খেতে পারবে না, অল্প খেয়ে রেখে দেবে। তো এই যে আমার বান্ধবী একটু সুজির হালুয়া বানিয়েছিল, সেটাও দিয়েছে। তো এই যে রুটি বানিয়েছি আর সুজির হালুয়াটা দিয়ে গেছে, ওটাই। তারপরে না দেখো, এখানে আজকে একটা কাঠবিড়ালি, জানি না, বললাম না দুদিন খুব বৃষ্টি হওয়াতে আমি জানি না এখানে এরকম করেও ফেসে আছে। তো আমি না ওখানে জামা কাপড় মেলতে গেছি, দেখি কি না কুমড়া ফুল হয়েছিল এখানে, তো তুলতে গেছি। তো আমি বললাম কিসের আওয়াজ হচ্ছে, দুদিন ধরে বুঝতে পারছি না, এমনিও আওয়াজ হয় এগুলা খুবই আসে। তো আমি বুঝতে পারছি না, দেখো কি কষ্ট করে রয়েছে, দুদিন ধরে ওরকম হয়েছিল। তারপরে ওই যে পাইপটা ছিল আমি সরিয়ে দিলাম,
তো আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে, তো দেখি, আমি তো ভাবছি পাড়া দিয়েছি নাকি, দেখি এরকম, তারপর দেখি না অন্য জায়গা থেকে আওয়াজ আসছে। তারপরে আর কি বেচারার পা টা সব নষ্ট হয়ে গেছে, যেহেতু দুদিন বললাম বৃষ্টি হয়েছে, এখানে ঘর থেকে কেউ বেরোতে পারছো না এরকম। এর অবস্থায় যে যখন বৃষ্টি হয়েছিল মনে হয় তখনই ও ওখানে চাপা খেয়ে পড়ে গেছিলো, হয়তো আর উঠতে পারেনি। দেখো কি কষ্ট হয়েছে, ওর পিঁপড়া ধরে নিয়েছে ওকে এরকম। তো কাঠবিড়ালিটার জন্য খুব মায়া লাগছিল আমার, তো ও ধরতেই দিচ্ছিল না, কামড় দেয় আবার এখানকার কাঠবিড়ালিগুলো, তো ওর জন্য আর ধরলাম না, থাক। তারপরে আমি একটু পূজা দিয়ে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল বারটা, তো ওই যে পূজা দিয়ে দিচ্ছি। তো এই আমি, আমার আগে কিছুই ছিল না, তাও এখন টুকটাক করে অনেক কিছুই কিনি আমি। দেখো ঠাকুরের বাসন টাসন সব কিছু ওখান থেকেই নিয়ে এসছি আমি, আমাদের ওখান থেকে। আমি এখানে যেহেতু পাই না সেরকম, সব চাই মথুরা বৃন্দাবন, কিন্তু আমি ওখানে সেরকম মনের মতন আমি কিছু পাই না। আর এমনি ঘুরতে গেলে না এগুলা অত কিছু কিনা হয় না, তো বাড়ি থেকে অনেক কিছু মাকে বলি যখন মেলা ঠেলা হয়, মা এটা ওটা কিনে রেখে দেবে। তো মা আমার জন্য অনেক কিছু কিনে রেখেছিলো, এবার সব নিয়ে আসছি আবারও। তো যতবারই যাই কিছু না কিছু বলে রাখি, মা আমাদের এখানে না এগুলো মেলা, এখানে এই জিনিসগুলো পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। ওই যে শিব ঠাকুরটা বসেছে, শিবলিঙ্গটা, ওই পাথরটা, এখানে পাথর এইগুলো পাওয়া যায় না। তো মাকে বলেছিলাম, মা তুমি আমার জন্য একটা শঙ্খ আর ওই মানে পাথরের বাড়িটা কিনে রাখবে। তো মা আমার জন্য কিনে রেখেছিল। তারপরে থালা গ্লাস এগুলা পিতলের সব কিছু কিনে রেখেছিল মা। তারপরে আমি এই যে বাড়িতে গিয়েছিলাম, তারপরে কিনে আবার নিয়ে আসছি আমি। তো মাকে বলে দিই যা যা লাগে, মা সব কিছু কিনে রেখে দেয় আমার জন্য। তারপরে বলে কি তুই যখন আসবি তখন নিয়ে যাবি। তাই এই যে এই সিংহাসনটা বেশি দিন হয়নি কিনেছি। সিংহাসনটা জানো দাম কত বলবো? আমি যখন নিয়েছিলাম, আমি বেশি দিন না, এই 6 মাস আগে নিয়েছি সিংহাসনটা। সিংহাসনটার দাম কত হবে, 3,000 টাকা। হ্যাঁ 3,000 টাকা দিয়ে নিয়েছিলাম আমি। তো এত সুন্দর সিংহাসনটা, এখানে অনেক রকমের পাওয়া যায় কোয়ালিটি। তো আমি ঘুরে ঘুরে আমি নিজে পছন্দ করেই নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তাই আর আমার না আগে কিছুই ছিল না, কিছু না, খুব কষ্ট করে পুজো দিতাম এটা ওটা করে। তো এখন আস্তে আস্তে সব কিছুই হচ্ছে, দেখি আরও কি কি করতে পারি। এই দেখো আমার এর মধ্যে পূজাও হয়ে গেছে। তো আজকে বললাম তো বৃহস্পতিবার ছিল, তো দেরি হয়ে গেছে, যেহেতু এখন তাড়াতাড়ি 11:30 বেজে গেছে, তো আমি রান্না বসিয়ে দিব, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো এদিকে মানে লাউটা ভাজছিলাম, এদিকে ডাল বসেছিলাম, একটু লাউ ভাজা একটু ডাল করব। এই যে আমার ডালটাও হয়ে গেছে, কুকারে দিয়েছে, মূলো দিয়েছি এর মধ্যে, এই যে লাউ ভাজাটাও হয়ে গেছে। আর পাঁপড় ভেজেছিলাম, ওটা দেখানি হয়নি হয়তো। এই হ্যাঁ পাঁপড়, এই যে পাঁপড় ভাজাটা দেখাইছিলাম। তারপরে কি খিদাও পেয়ে গেছিলো তাড়াতাড়ি। তো ওই যে বরমাসাই চলেও আসছে আজকে, ওর একটু লেট হয়ে গেছিলো, সকালে কিছু খেয়ে যায়নি। তো ওই যে রোলটাও, একটা রোল বানিয়ে ওকে চেম্বারেই পাঠিয়ে দিয়েছিলাম, ও ওখানেই খেয়ে নিয়েছিলো। তারপর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তারপর আমার আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো, তো আমি অনেকক্ষণ বিকালে ঘুমিয়েছিলাম, 6টা বাজে এখন, 6টা না 6:30 বাজে। তো আমি যে একটু চা বানাচ্ছিলাম, আমার খুব ঠান্ডা ঠান্ডা জ্বর হয়েছে, গলার ভয়েসটা বুঝতেই পারবে, এই তো ঠান্ডাও লেগেছে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, একটু লাল চাটা খেলে ভালো লাগবে শরীরটা মনে হচ্ছে। তো এই যে আদাটা করে নিচ্ছে, এখন আদাটা দিয়ে দেবো, আদা আর এলাচ আর গোলমরিচ দিয়ে তারপরে একটু চা বানালাম। তো তারপরে একটু বাইরে আসলাম, ছেলে দেখি সাইকেল চালাচ্ছে, আমি ঘুমিয়েই ছিলাম। তো আমি বললাম দেখি ওয়েদারটা তাও আজকে একটু ঠিক আছে, ভালো লাগছে। এত অসুবিধা হয়েছে এই 2 দিনে বৃষ্টিতে, আর ভালো লাগছে না বৃষ্টিতে। এই যে ওয়েদারটা এখন একটু ঠিকই আছে, ভালোই আছে, এরকম জানি রোদ ওঠে আর জানি বৃষ্টি না হয়, আমার একদম বিরক্ত লেগে গেছে বলেছিলাম। তো ওই দেখো বাদরও ওখানে বসে আছে, বাদরটা ভাবছে কি করব দুষ্টুমি করছে আর কি, এখানে তো এনি টাইম বাদর থাকেই। তারপরে এই যে রাত হয়ে গেছে, তো ছেলে বলল মা একটু আলুর পরোটা বানাও। তা এই যে আলুর পরোটা এখন বানাবো।
এই যে 2-3টা বানিয়েছি, ওকে দিয়েও দিয়েছি। এই তোমাদেরকে একটু ছিঁড়েও দেখালাম। আলুর পরোটাটা তো রাত হয়ে গেছিলো, আলু পরোটা দিয়ে তারপরে আর কি হয়ে গেছে আমার সব কিছু। তো রাত হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে আলুর পরোটা খেয়ে তারপরে আর কি করব, ঘুমিয়ে পড়ব। তো বরমশাই আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে। তো আমি বললাম কি, দেখো এরকমই সাপোর্টের দরকার, বরমশাই যাতে পাশে থাকে, না হলে কিন্তু কোনো কিছুই হবে না। তো এই যে চলে আসো, আলুর পরোটা কে কে খাবে। আমি সেরকম ভালো বানাতে পারি না, তাও বানিয়ে দিই। আর কী করব বলো, খেতে ইচ্ছা করলে, ছেলে বায়না করলে সেটা করতেই হয়। সকালেও হুকুম করেছে, এখনও হুকুম করছে। ভালোই লাগে হুকুমগুলো পালন করতে। চলো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরাও সুস্থ থাকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। গুড নাইট, বাই বাই।